দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। নিয়মিত জাকসু আয়োজন, সেশন জট নিরসন আর শিক্ষার্থীদের কল্যাণে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আমি দেখতে পাচ্ছি যে পেছনে আপনার প্রচারণা হচ্ছে, তো জানতে চাই নির্বাচনের প্রচারণা সেখানে আপনি কেমন দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থী বা প্রার্থীদের কোনো অভিযোগ এখন পর্যন্ত আপনার কাছে পৌঁছেছে কিনা? অনেক সপ্তম দিনের মতো প্রচারণা চলছে। ৩৩ বছর পর যে জাকসু নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে আগামী ১১ই সেপ্টেম্বর, সেই লক্ষ্যে কিন্তু আসলে প্রচারণার কমতি নেই। সকাল থেকে সন্ধ্যা অবধি কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির, বাকশাস এবং বিভিন্ন বাম সংগঠনগুলো কিন্তু প্রচারণা চালাচ্ছে। আমার পিছনেও দেখতে পাচ্ছেন ছাত্রদলের যে ভিপি প্রার্থী, তিনি কিন্তু প্রচারণা চালাচ্ছেন। তার দলবল নিয়ে কিন্তু তিনি ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণা কিন্তু আগামী ৯ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই ৯ তারিখে প্রচারণা ৯ তারিখ পর্যন্ত প্রচারণা চলবে এবং প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভোটারদের ধারে ধারে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। সেশন জট, যেমনটি বলছেন, সেশন জট, ট্রান্সপোর্ট, একাডেমিক সিচুয়েশন এবং বিশেষ করে শিক্ষার্থীদের কল্যাণে যত ধরনের কর্মকাণ্ড রয়েছে সেসব কর্মকাণ্ড করবেন প্রার্থীরা, কিন্তু এমন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং চায়ের আড্ডায় এবং মুরাদ চত্বর সহ বিভিন্ন স্থানগুলোতে যেখানে জমায়েত রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের মুখে মুখে একই আলাপচারিতা লক্ষ্য করা যাচ্ছে। ৩৩ বছর পর যে জাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই কখন আসবে সেই মাহেন্দ্র খণ্ডটি, এবং সেই খণ্ডটিতে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন। মোটামুটি নির্বাচনী যে আবহ পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু বিরাজ করছে। আপনারা দেখছেন যে ছাত্রদল সভাপতি কিন্তু কথা বলছেন। ছাত্রদল সভাপতি কথা বলছেন, তিনি সাংবাদিকদের সাথে ব্রিফ করছেন যে আসলে প্রতিদিনের কর্মকাণ্ড নিয়েও কিন্তু এখানে ছাত্রদল সহ বিভিন্ন যে প্যানেল রয়েছে তারা ব্রিফ করছেন, কখন কিভাবে কাজ করবেন সেসব বিষয়ে কিন্তু আলাপচারিতা করছেন। এবং যেমনটি বলছিলাম যে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন। একটি নতুন খবর রয়েছে আজকে, শিক্ষার্থীরা কিন্তু যে প্রার্থীদের আম আ ডোপ টেস্টের যে একটি বিষয়, সেটি নির্বাচনী আচরণবিধিতে বাধ্যতামূলক থাকলেও সেটি কিন্তু কোনো অদৃশ্য কারণে করা হয়নি। পরে আমরণ অনশন সহ বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে আজ থেকে কিছুক্ষণ আগে নিশ্চিত হওয়া গেছে, আজ থেকে প্রশাসন একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে সম্ভবত বলা হচ্ছে যে আজ বিকেল থেকে প্রার্থীদের যে ডোপ টেস্ট সেটি হয়তো কার্যকর করা হবে, এমন কথাই কিন্তু জানা গেছে। তো ডোপ টেস্টের যে কার্যকরের যে বিষয়টি নিশ্চিত করা হলে হয়েছে জেনে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। কারণ তারা তাদের যে প্রার্থীকে নির্বাচন করবেন, সে প্রার্থীটি আসলে মাদকাসক্ত কিনা, তিনি স্বচ্ছ চরিত্রের কিনা, সেটি কিন্তু এই ডোপ টেস্টের মাধ্যমে কিন্তু প্রমাণ হবে। সে কারণে ডোপ টেস্টের যে বিষয়টি, সেটি নিয়ে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি চরম একটি ক্ষোভ ছিল। তো আজকে এই ডোপ টেস্টের যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তকে আসলে সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছেন। সব মিলিয়ে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রচারণা জমে উঠেছে, আর মাত্র ৫ দিন বাকি রয়েছে শেষ মুহূর্তের প্রচারণায়। আসলে সকাল থেকে সন্ধ্যা অবধি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। এবার একটু চলে যেতে চাই রাজশাহীতে, সেখানে আমাদের সঙ্গে আছেন মারুফ হাসান। যেখানে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হচ্ছে এবং সাথে সাথে ডোপ টেস্টের যে ফলাফল সেটা তো দেওয়া হচ্ছে। মারুফ, তো জানতে চাই যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করছে কিনা, কিংবা কোনো বিশৃঙ্খলা সেখানে আপনার চোখে পড়েছে কিনা, জানতে চাই আপনার মাধ্যমে। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের যে সময়সীমা বৃদ্ধি করা হয়েছিল মনোনয়ন ফর্ম উত্তোলনের, সেটি কিন্তু শেষ হয়েছে গতকাল থেকে। আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম দাখিলের সময়। সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মাঝে খুব একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি না। এখন পর্যন্ত মাত্র একজন শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম দাখিল করেছেন এবং যেখানে গতকাল নির্বাচন কমিশনের তথ্য মতে এ পর্যন্ত 479 জন শিক্ষার্থী রাকসুর বিভিন্ন পদে মনোনয়ন
মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তার মধ্যে এখানে যারা পদধারী বিভিন্ন পদ উল্লেখ করে 181 জন, পাশাপাশি বিভিন্ন প্যানেলের 214 জনের মতো মনোনয়ন ফর্ম উত্তোলন করেছে, যেখানে সিনেটের 84 জন আছেন। আর ডোপ টেস্টের বিষয়ে এখানে গতকাল আমরা দেখেছি যে এ পর্যন্ত সর্বমোট 861 জন শিক্ষার্থী ডোপ টেস্টের স্যাম্পল দিয়েছেন এবং সেখানে ডোপ টেস্টের ফলাফল দেওয়া হয়েছে এবং তাদের হাতে রিপোর্ট দেওয়া হয়েছে। সেই রিপোর্ট এবং ডোপ টেস্টের যে তথ্য, পাশাপাশি মনোনয়ন ফর্ম যেটি তারা উত্তোলন করেছেন সেটি পূরণ সহ ডোপ টেস্টের রেজাল্টের যে লিস্টটি আছে সেটি সহ তারা কিন্তু এখানে দাখিল করছে। মূলত যাদের ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট আসছে তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা কিন্তু নির্বাচন কমিশন চূড়ান্তভাবে আগে সিদ্ধান্ত জানিয়েছেন। এখন পর্যন্ত সকাল থেকে আমরা মাত্র একজন প্রার্থীকে দেখেছি যিনি মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। তবে মনে হচ্ছে যে সময় যত বাড়বে তত দ্রুত হয়তো শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম এখানে দাখিল করতে আসবেন, এমনটি কিন্তু আমরা আশা করছি এবং নির্বাচন কমিশন সহ রিটার্নিং কর্মকর্তারা এমনটাই প্রত্যাশা করছেন। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসুর এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মারুফ হাসান যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে রাষ্ট্র নির্বাচনের সবশেষ খবরাখবর জানছিলাম আমরা তার মাধ্যমে। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়